ক্ষমতার পালাবদলে চুয়াডাঙ্গায় হাত বদল হয়েছে বালু উত্তোলন সিন্ডিকেটের। পুকুর খননের নামে একসময় কৃষি জমির মাটি বিক্রি করত আওয়ামী লীগের নেতারা, আর এখন তা মিলেমিশে নিয়ন্ত্রণ করছে বিএনপি ও জামায়াত নেতারা। দর্শনার ছটেঙ্গার ফসলি মাঠ থেকে দিনের রাতে শত শত গাড়ি বালু তুলে বিক্রি হচ্ছে। বিপন্ন হতে বসেছে শত শত একর কৃষি জমি। এক দশক আগেও চুয়াডাঙ্গার দর্শনার ছটেঙ্গার এই মাঠ ছিল সবুজে ভরা, চাষহত নানা ধরনের ফল, ছোলা, বাদাম, মসুর সহ বিভিন্ন ধরনের ফসলের। তবে ফসলের মাঠ জুড়ে এখন অসংখ্য জলাশয়। আবাদযোগ্য মাটির স্তর সাবার করে বালু ব্যবসায় মেতেছে প্রভাবশালী চক্র। পুকুর খননের নামে বিক্রি করে দেয়া হয়েছে উর্বর মাটি। প্রকাশ্যেই চলছে এই অবৈধ কার্যক্রম। আমাদের জমির পাশে অনেকজনের জমি মাটি কেটেছে, পুকুর কেটে ফেলেছে, কিন্তু সেখানে আমাদের জমি কোনো চাষ হয় না। যারা এই কাজটা করছে তারা কোনো চাষ নেই তাদের। তারা নতুন কিছু উৎপাদন হয়েছে, ক্ষমতা দেখাচ্ছে, তারা এই মাটিগুলো কাটছে। স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগের শাসনামলে বালু তোলার কার্যক্রম চালাতো দর্শনা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদিন নফর। ক্ষমতার পালাবদলে হাত বদল হয়েছে বালু উত্তোলন সিন্ডিকেটের। নিয়ন্ত্রণ নিয়েছে যুবদল, বিএনপি ও জামায়াত নেতারা। বর্তমান যে ক্ষমতাসীন দল, সেই দলের কতিপয় দুষ্কৃতিকারী কিছু লোকজন আছে যারা তারা তাদের আশ্রয় প্রশ্রয়ে অবাধে মাটি বালি উত্তোলন করছে। সংশ্লিষ্ট যারা এই বিষয় নিয়ে কাজ করেন তাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে এই সকল কৃষি এবং কৃষকের ভাগ্য উন্নয়নে বাধাগ্রস্তকারী যে সকল ভূমিদস্যুরা আছে, বালিমাটি খেকর আছে, তাদেরকে চিহ্নিতপূর্বক আইনের আওতায় আনা হোক। এই পুকুরি ডাঙা দিয়ে ঘরে মধ্যে টুকটুক ওখান থেকে নেবছে, সাইকেল মেকেল কিছু যাচ্ছে না, ওই ওখান থেকে দেখেন আগে গিয়ে। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। এবছরই যাবে, বছর দরকার এবার যদি পানি হয় এবার ভেঙে যাবে, কিছু করা নেই, গরিবের কিছু করা নেই। অভিযুক্তদের দাবি, পুকুর পুনঃখননের অনুমোদন দিয়েছে প্রশাসন। উত্তোলিত বালু ব্যবহার হচ্ছে উন্নয়ন কাজে। নিজে সাক্ষাৎ করলো, সাক্ষাৎ বলছিল যে দেখেন সবকিছু আপনি বোঝেন যেন ভাটায় কোনো মার্কেট না যায়, এটা খেললে কিন্তু উন্নয়ন কাজ আপনি খনন করলে সমস্যা নাই, কিন্তু বিক্রি করলে সমস্যা। খনন কাজ তো অনুমতি সেইভাবে দেয় না, মানে বোঝেন না, পূর্ণ খননের কিছুটা অনুমতি, মানে সেইভাবে এখন তো টোটাল নিষেধ। এই অনুমতির আরো অনেক আগে। বালু উত্তোলন বন্ধে প্রশাসন কয়েকবার অভিযান চালালেও মেলেনি কোনো সুফল। এর আগেও আমাদের কাছে কয়েকবার অভিযোগ এসেছিল। আমি দর্শনা ভূমি অফিস এবং তহসিলদার তার মাধ্যমে কয়েকবার বন্ধ করিয়েছি এবং দর্শনা থানার মাধ্যমেও ওখানে টিম পাঠানো হয়েছে, কিন্তু আসলে হাতে নাতে কাউকে যে পাওয়া যায়নি। আর আমাদের কার্যক্রম এবং আমাদের তথ্য উপাত্তের যে বিষয়গুলো আমরা রেগুলার মনিটরিংয়ে রেখেছি। স্থানীয়রা বলছেন, কৃষি নির্ভর অঞ্চলে মাটি ও বালু উত্তোলন চক্রের এমন দৌরাত্ম্য থামানো না গেলে ভবিষ্যতে পরিণতি ভয়াবহ হবে। ডিবিসি নিউজ ডেস্ক।